है दुनिया में मुझे तूने जब अपना बनाया है, महशर में भी कह देना महशर में भी कह देना, ये है मेरा दीवाना, महशर में भी कह देना। अल्लाहुम्मा सल्ली अला, खूब मोहब्बत सकले आवाज हो। पूछे जो कोई मैं कशे मैं साफे कह दूंगा, पूछे जो कोई मैं कशे मैं साफे कह दूंगा, है गास मेरे मोहम्मद, है गास मेरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मदीना है मैं खाना, है गास मेरे मोहम्मद, मदीना है मैं खाना, है गास मेरे मोहम्मद। चलो सुभान अल्लाह। যদি কেউ কবরে জিজ্ঞাসা করে বিপদের দিনে আটকে যায়, বলছিলেন না ইত্তাগরে আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন যে কবরের পাশ দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন গমন করতেন তখন প্রচুর কাঁদতেন, এই বলছিলেন তো, শুনছিলেন? কেন কাঁদতেন? আল্লাহর রসুলের মুখ থেকে জান্নাত জাহান্নামের কথা শুনেও হযরত ওসমান অতটা কাঁদতেন না যতটা কবরের পাশ দিয়ে যেতেন তখন যতটা কাঁদতেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কবর হলো জাহান আল্লাহর কিয়ামতের প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম ঘাঁটি। ওখানে যে বেচারা ফেসে যাবে তার জন্য তিরস্কার, আর যে বেচারা পাস করবে তার জন্য পুরস্কার। এই তো কথা। তো সেখানে যদি ফারিস্তা জিজ্ঞাসা করে তোমার পীর কে, তোমার আকা কে, তোমার শায়েখ কে, তোমার নেতা কে, অনেকগুলো সমাজচরিত বাক্য দিলাম। অনেকে ভাববেন হয়তো পীর বলছে ফুরফুরাতে গেছে, মনে পীর কথাটা বেরিয়েছে, এরকম মনে হচ্ছে। একই সমাজচরিত শব্দ। তোমার নেতাকে, তোমার লিডারকে, যদি আমার ঈমান মজবুত থাকে বলতে পারবো আমার নেতা লিডার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হয় না? এই কবিতার মধ্যে এইটাই বলা হচ্ছে। আর তোমার মার্কাজ কোথায়? দুনিয়ায় বহু মার্কাজ আছে না বাপ? ইলম চর্চার কারখানা, ইলম পাওয়ার কারখানা আছে কি নাই? মার্কাজ বলেন, মাদ্রাসা বলেন, ওস্তাদের কারখানা বলেন, বিদ্যালয় বলেন, ইউনিভার্সিটি বলেন। আমরা যদি বলি আমাদের কবরে যদি জিজ্ঞাসা হয় মার্কাজের নাম কি, যদি বলি আমার মায়খানা, আমার মার্কাজের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, জোরে বলা যায় না? তাহলে কি হবে বলেন তো? ওখানে আমাদের পরিত্রাণ পাওয়া সহজ হবে যদি আমাদের ঈমান মজবুত থাকে। তাই কবি লিখছেন, পুছে जो कोई मैं कशे मैं साफे कह दूंगा, पूछे जो कोई मैं कशे मैं साफे कह दूंगा, है गास मेरे मोहम्मद, है गास मेरे मोहम्मद, मदीना है मैं खाना, है गास मेरे मोहम्मद। একবার একটু কলেমা জিকির করে নেন। ওয়াজের এখনো কিছুই শুরু হয়নি, আমি মনে হয় প্রথম বক্তা বাইরের দেশ থেকে, তাই না কি বাপ? একবার কলেমা জিকির করেন, তারপরে ইনশাল্লাহ সকলের কাছে আবেদন তো রাখলাম
ইত্তাগরে আমার অনেক বক্তারা জানারা এই এলাকার আশেপাশের মানুষ, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব যারা আলোচনা করেছেন, সকলেই বলেছেন বাইরে যারা ঘোরাঘুরি করছেন মেহেরবানি করে সকলেই মেহফিলে চলে আসুন। ভাই প্রায় 150-র বেশি এত দূর, এত কিলোমিটার দিক অতিক্রম করে আজকে আপনাদের কাছে এসেছি। যদি আপনারা নিজেরা পায়ে হেঁটে ঘর থেকে, বাজার থেকে, ক্লাব থেকে, মোড় থেকে যদি আরেকটু আপনারা কষ্ট করে যদি এইখানে এসে না বসতে পারেন, তাহলে আমাদের এই বিরাট কিলোমিটার ঠেলে অতিক্রম করে আর পাড়ি দিয়ে আপনাদের কাছে এসে জলসা করাটা বোকামি মতো না? বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। কিন্তু এর মর্ম বলবো, যারা বাইরে আছেন সাধু ভাষায় বলছি, একেবারে সুসম্মান দিয়ে, হাতে না ধরে পায়ে ধরে। যদি বলেন না হুজুর পায়ে না ধরে অন্য জায়গায় ধরতে হবে, তো যেখানে ধরলে খুশি হয় সেখানে ধরেই বলছি, মেহেরবানি করে মেহফিলে চলে আসুন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। না এমনি আদা দিয়ে একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কি ভেবেছ নীলই আসমান কেমন মেলে আছে? শপথ আসমানে আরশ মালা কোথায় সে সব আছে? আল্লাহর কত সুন্দর সৃষ্টি দেখে। ঘর করলে, বিল্ডিং করলে, বাড়ি করলে আমরা দেখবেন 4 পিলিয়ার মাথায় একটা খুঁটি দিয়ে তারপরে ছাদটাকে আমরা ছাওয়াই, করি কি করি না? আর আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যার কোনো খুঁটি নাই। এটা জোরে বলা যায় না? তুমি কি ভেবেছ নীলই আসমান কেমন মেলে আছে? শপথ আসমানে আরশ মালা কোথায় সে সব আছে? সবুজে ঢাকা গোটা ধরা, সবুজে ঢাকা গোটা ধরা, সুন্দর লাগে সব। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সকলে উচ্চ আওয়াজে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগর নদী ভরায় পানি, পাখির কলতান, রবি শশীর উজালা ছটায় বাড়াই তাদের মান। জোরে হয় না? আরেকটু জোরে হয় না? সাগর নদী ভরায় পানি, পাখির কলতান, রবি শশীর উজালা ছটায় বাড়াই তাদের মান। এ বালু কয়না, এ ঝিকিমিকি ফায়না, এ বালু কয়না, এ ঝিকিমিকি ফায়না, কি সুন্দর লাগে সব। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বাদ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহাদরিয়ান গরিয়ান সর্বশক্তিমান
যিনি অমর, অক্ষয়, জলে স্থলে ভূচরে খেচরে সর্ব অবস্থায় তার কুদরত বিরাজমান। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি গোটা কুল কায়নাত কিছুই সৃষ্টি হতাম না, সেই মহামানবের প্রতি জানায় অসংখ্য দরুদের নজরানা। সকলে একবার আবেগ ভরা মহাব্বতের সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, বাইরের দেশ থেকে দেগার ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট ভাতগাছি সামনে উপবিষ্ট ভাতগাছি এলাকার সকল দিনদার, নেককার, পরেজগার, আল্লাহওয়ালা ভাই ও বাবাজি, পর্দানশীন আম্মা জানো, বোনেরা, সকলকে জানাই আমার অন্তর স্থল থেকে শ্রেণী বিশেষ শুভেচ্ছা, প্রীতি, মুবারকবাদ। এবং যে সমস্ত যুবক, তরুণ, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ রাস্তার উপরে দোকানপাটিতে সময়কে অপচয় নষ্ট করছেন, মেহেরবানি করে আপনাদের কাছে আমার অনুরোধ ছিল সামনে এসে বসে যান। কোরআন হাদিসের আলোকে দু চার কথা আলোচনা হবে। আল্লাহ কবুল করেছেন এই মেহফিল, যার কারণে আজকের এই অনুষ্ঠান এখনো পর্যন্ত অবিচল। কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ কবুল না করতেন তাহলে আপনারা এইখানে বসতে পারতেন না, আর আমাকেও এইখানে এসে আল্লাহ হাজির করাতেন না। এই আকীদা আপনাদের আছে তো বাপ? গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর ইশারাবিহীন, ঠিক না বল? আচ্ছা বলেন, এই মেহফিলে যারা বসে আছেন আপনারা সকলেই ইমানদার? হ্যাঁ, সকলেই ইমানদার। আচ্ছা সকলেই মুসলমান? সকলেই মুসলমান। আচ্ছা বলেন তো, জান্নাতে যেতে গেলে মুসলমান হলে জান্নাত পাওয়া যাবে না ইমানদার হলে জান্নাত পাওয়া যাবে? মাশাআল্লাহ, এতটুকু জ্ঞান সবার আছে, আছে কি নেই? একটু টিপে নিলাম, যেহেতু নতুন জায়গায় এসছি তো বুঝতে পারবো না কেমন ওয়াজ শুনতে ভালোবাসে। ভাই এই যারা এখানে বসে আছেন সকলেই আমরা মুসলমান, সকলে আমরা ইমানদার, তারপরেও আমরা কিছু জ্ঞান সঞ্চয় করতে বসেছি, ঠিক না বল? আচ্ছা জ্ঞান সঞ্চয় করবার জন্য আমরা ওস্তাদ নিয়ে এসেছি, তাই কি না? তো ওস্তাদ যদিও বয়সের অনেকটা কম, আমি আপনাদের বয়সের সন্তান তুল্য, অনেকের হয়তো ভাই তুল্য, অনেকের নাতি তুল্য, যেহেতু বয়স্ক মানুষরাও বসেছে। কিন্তু বাপ একটা বিয়াদবি হয়ে যাচ্ছে, আপনারাই করছেন অবশ্য। আমাকে বসার জায়গা দিয়েছেন চেয়ারে, আপনাদেরকে বসতে দিয়েছে একেবারে নিচে। আপনারা রাগ করলেন না? রাগ করেননি তো? দাদা দোয়া রাখছেন তো? ইনশাল্লাহ আলোচনা হবে। তাহলে আমি বসেছি আপনাদের অনুমতি নিয়েই, যাকে এখানে আমি বেঁচে গেলাম। যদি আপনারা বলতেন না হুজুর আমাদের মতো নিজেই বসতে হবে, কিন্তু আমাকে বসতে হতো, হতো কি হতো না? তবে হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছেন ওস্তাদের চেয়ারে আমাকে বসবার জন্য, আর ছাত্রের জন্য আপনাদের চেয়ার করেছেন। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের ছাত্র হয়ে আপনারা খুশি না বেজার? খুশি। যারা বাইরে নেই, বাইরে আছেন, যারা এখানে নাই, তারা আজকে এই ছাত্রর মতন সম্মান থেকে বিতাড়িত, তাই না বাবা? আচ্ছা কোরআন হাদিসের মাপকাঠিতে আমরা একটু দেখি তো, আমাদের ছাত্রদের জন্য আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের মুখনিসৃত কোনো বাণীতে পুরস্কার আছে কিনা দেখার দরকার আছে কি নাই? যেহেতু আমি ওস্তাদ, আমার সাবজেক্ট পড়ে বলি, আপনারা যারা বসেছেন ছাত্র রূপে, আপনাদের বসাটা কোরআন হাদিসের মাপকাঠিতে কতটা যুক্তিসঙ্গত এবং কতটা পুরস্কার আছে সে বিষয়ে একটু বিস্তারিত বিশ্লেষণ করি বা করব। ভাই রাসূলুল্লাহর একটি হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, হাদিসটি রয়েছে। আল্লাহ রসুল বলেন প্রতিটা নর নারী, নারী পুরুষের জন্য ইসলাম শিক্ষা করা অত্যাবশ্যক, ফরজ। একটু জোরে বলা গেল? আচ্ছা সুবহানাল্লাহ জোরে জোরে আমি বলবো তাই বলবেন, নাকি না আপনার ইচ্ছায় বলবেন? ইচ্ছায় বলবেন। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? শুনেছেন কখনো? সুবহানাল্লাহ বললে বলেন কি হয়? নেকি হয়, এতটুকুই জানি, তাই তো? ভাই আমার ভুলমা বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর হাদিসের আলোচনা হয়, যেখানে শরীয়ত জানা যায়, যেখানে ইসলাম চেনা যায়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবীর মোহাব্বত হয়, বিশ্ব নবী জানিয়ে দিলেন ওই গন্তব্যস্থলে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোনো বান্দা বান্দি পৌঁছে যে বিশ্ব নবীর কোনো একটা কথা শুনে, বিশ্ব নবীর কোনো একটা গুণবাচক কথা শুনে, আল্লাহর কোনো একটা ওয়াহদানিয়াতের তার তাজিমের কথা শুনে, রাসূলুল্লাহর হাদিসের কোনো একটা সুন্দর পুরস্কারমূলক কথা শুনে, বিশ্ব নবী জানিয়ে দিলেন কোন বান্দা বান্দি মুখ দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে দেয়, একবার সুবহানাল্লাহ এমন তাসবিহ পড়ার কারণে আমার আল্লাহ রাসূল জানিয়ে দেন ওই বান্দা বান্দির तमाम জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলে আরেকটু জোরে, হয় না? শুধু তাই নয়, বিশ্ব নবী জানিয়ে দেন ওই সমস্ত বান্দা বান্দির আমলনামায় আসমান আর জমিন বরাবর এত যতটা ফাঁকা রয়েছে, শূন্য স্থান রয়েছে, আসমান জমিন বরাবর এতটা নেকি তার আমল নামায় দেওয়া হয়। আরেকটু জোরে, হয় না? শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বিশ্বনবী জানিয়ে দেন কোন একটা আল্লাহর বান্দা বান্দি এহেন পরিবেশে যদি পৌঁছে যে আল্লাহর কোনো গুণ শুনে, নবীর কোনো মহাব্বতের কথা শুনে, হাদিসের কোনো কোটেশন শুনে, পুরস্কারমূলক জান্নাতের সুন্দর সুন্দর পরিবেশনমূলক কোনো কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ মুখ দিয়ে একবার আবেগ ভরার সাথে অন্তর দিয়ে আল্লাহর এই তাসবিহটা পড়ে নেয়, বিশ্বনবী জানিয়ে দেন ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাসূল বর্ণনা করেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর ফলাকার গাছ নির্মাণ করা থাকে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ বললে একটা করে জান্নাতের মধ্যে ফলাকার গাছ আপনার জন্য রোপণ করা হয়। জোরে বলা। আচ্ছা বলেন, জান্নাতের মধ্যে আপনার একটা যদি গাছ থাকে, একটা সুবহানাল্লাহ বলার কারণে, একবার বলার কারণে জান্নাতে একটা গাছ লাগানো আছে, 10 বার বললে 10টা, 20 বার বললে 20টা। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, এই জান্নাতের মধ্যে যারা সুবহানাল্লাহ মনে করেন সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রফি যে যা আছে এরা বলেছে, বাকি পিছনে মনে করুন কাসেম বলেনি, রহিম বলেনি, আপনার হাসান বলেনি, এরা মনে করেন বলেননি। এখন এই যারা সামনে বলেছেন রফিক, সলিমউদ্দিন, করিমউদ্দিন, এদের জান্নাতের গাছের ফল কি ওরা পাবে? পাবে না। তাহলে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ওই গাছের ফল খেতে গেলে আপনাকে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। আচ্ছা আমি ঘুরিয়ে যদি বলি, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলেছেন, হতে পারে আপনার মধ্যে জেনা বেবিচারীর কোনো নোংরা গুণ আপনার মধ্যে থাকতে পারে, ভাই চুরি ডাকাতির মতো নোংরা গুণ আপনার মধ্যে থাকতে পারে, সুদ, ঘুষ, টাস, লটারি আপনার মধ্যে থাকতে পারে, আলঠালা, দোরঠালা সব রকম গুণা আপনার মধ্যে থাকতে পারে। এই রাগ করছেন না তো? বোঝানোর জন্য বলছি। ভাই মনে করুন আপনি হারাম কারবারের সঙ্গে যুক্ত, আজকে বসেছেন এখানে, হুজুরের কথা শুনে সুবহানাল্লাহ বলেছেন, প্লাস ভক্তির সাথে বলেছেন। এখন আমি বলতে তো পারি ঘুরিয়ে যে সুবহানাল্লাহ বলার কারণে রাসূলের হাদিস তো মিথ্যা নয়, জান্নাতের গাছ আছে। আছে কি না? জান্নাতে গাছ আছে, হাদিস কেটে দেওয়া যাবে না। ওহুয়া ইসনাদুস সাহিহ, এই হাদিসের ইবারাত সম্পূর্ণ সহিহ, সমস্ত ওলামায়ে হযরতদের একমত, ইজমাই উম্মাত। কথা বুঝতে পারছেন? কেউ এতে দ্বিমত করেনি। সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ রোপণ করা থাকে, একবার বললে একটা। কথা বুঝতে পারছেন? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, সুবহানাল্লাহ বললে আপনার জান্নাতে গাছ আপনার জন্য একটা নির্ধারিত আছে। এখন আপনি সুদখোর, আতাল, মাতাল, বদকার, জেনাকার,
বিভিন্ন গুনার সঙ্গে আপনি জড়িত। তাহলে জান্নাতে আপনাকে যেতে হবে, তারপরে ওই গাছের ফল খেতে হবে। তাহলে হিসাব মিলিয়ে দেখা যায় না যে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তো চাইলে ওই বান্দার তামাম জীবনের গুনার খাতা ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে জান্নাতে দাখিল করাতে পারে। পারে কি পারে? গবেষণাটা এইখানে, গবেষণাটা এইখানে। ভাই আমার ভুল আমায় বুঝবেন না, বিশ্বনবী জানিয়ে দিলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ এমন ভাবে যদি নিখুঁত ভাবে অন্তর থেকে যদি ব্যক্ত করে, সে যদি অন্তর থেকে মুখ দিয়ে যদি জপ করে ফেলে, বিশ্বনবী জানিয়ে দিলেন সুবহানাল্লাহ এমন তাসবিহটা এতটাই মহামূল্যবান, এতটাই ভারীত্ব যে আল্লাহ চাইলে ওই সমস্ত বান্দা বান্দির তাম জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দিতে পারে। তাহলে আমি কখন বলবো? জোরে বলেন না সুবহানাল্লাহ, তখন বলবেন না জান্নাতের ফল খাবেন বলে বলবেন? এটা বিবেচনা আপনাদের উপরে। আর বলবো না, জোরে বলেন। কথা বুঝতে পেরেছেন? এবারে সুবহানাল্লাহ আপনারা বলবেন, তবে একটু ইশারা দেব, কোন কোন জায়গায় বলতে হবে এবার ইশারা দেব। রাগ করেননি তো? ফিরে আসেন। বলেছিলাম ছাত্রদের জন্য কি পুরস্কার আছে। ছাত্রদের জন্য প্রথমত ফরজ অত্যাবশ্যক যে দিন ইসলামের জ্ঞান সঞ্চয় করতে হবে, এটা বলেছিলাম। এবারে শোনেন, ভুল আমায় বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে নবী চেনা যায়, যেখানে শরীয়তের কথা আলোচনা হয়, যেখানে ফতোয়া ফরজের কথা আলোচনা হয়, যেখানে শরীয়তে ইসলামের মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা হলো মিরিয়াতুল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। জোরে বলেন, আরেকটু জোরে হয় না? এই সমস্ত মজলিসগুলো দুনিয়ার সাধারণ জায়গা নয়, জান্নাতের একটা টুকরা। এটা জোরে বলা গেল না? তাহলে আপনারা যারা বসে আছেন, আপনারা সব কপাল ফাটা মুসলমান নয়, কপাল চেরা মুমিন ইমানদার নয়, বসেছেন জান্নাতের বাগানে। অতএব আপনাদের গর্ব হওয়া উচিত, ঠিক না বল? আর যারা বাইরে চ্যাংড়া আছে, কিছু কপাল ফাটা নাদান মূর্খ মুসলমান আছে, জান্নাতের বাগান থেকে মেহরুম আছে। ভাই জান্নাতে সবাই যাবে? যাবে? সম্ভব? সম্ভব না। কারণ জান্নাতে যদি সবাই যাবে তো জাহান্নামকে আল্লাহ কেন বানান? ঠিক না বল? ভাই আমায় ভুল আমায় বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর গুণবাচক আলোচনা হয়, যেখানে দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দেন ওই গন্তব্যস্থলে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ঘর থেকে বার হয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে ওই গন্তব্যস্থলে পৌঁছে যায়, আর পৌঁছে যাওয়ার পরে ওলামায়ে হাজরাতদের মুখ থেকে, দ্বীন ইসলামের শিক্ষা গুরুদের মুখ থেকে যদি শরীয়তের জ্ঞান শিখবার জন্য যদি চটে বসে যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন তার আমল নামাতে যেমন ভাবে হাড় গাঁথা হয়, দেখবেন পুঁতির পরে পুঁতি, পুঁতির পরে পুঁতি জোড়ানো হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই হাড়ের মতো তার আমল নামাতে সওয়াবের পর সওয়াবের পর সওয়াবের পর নেকির পর নেকি জুড়তে থাকে। একবার জোরে সরে বলা যায় না? আরেকটু জোরে হয় না? ঘর থেকে বার হয়ে সব নিতে নিতে এসছেন, অটোমেটিক যে তেল দেয় দেখেছেন পাম্পে, মিটারটা কেমন কাটা ওঠে বলেন তো? 1 2 3 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে কয়েকটা কাটা উঠে যায় না? তা আমার ফারিস্তাদের, আল্লাহর ফারিস্তাদের কলম তার চাইতেও দ্রুত। কত নেকি পাবেন যতক্ষণ বসে থাকবেন, কত সওয়াব পাবেন, কম্পিউটার হিসাব করতে পারবে না। এটা বিশ্বাস, তার নাম ইমানদার, তাই কি না ভাইরা? আরো পুরস্কার আছে, বলবো বা যারা এখানে বসেছেন তাদের পুরস্কার শোনে।
ওয়াজ তো বহু শুনেছে, হ্যাঁ? এই চটে বসে ওয়াজ শুনবার এর কতটা পুরস্কার আজকে জানে? ভাই আমার ভুল আমায় বলবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মাদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত তালিবুল ইলমদের জন্য যারা শরীয়তের জ্ঞান সঞ্চয় করে, শরীয়তের জ্ঞান সঞ্চয়ের মজলিসে এসে পৌঁছায় আর শরীয়তের জ্ঞান সঞ্চয় করবে বলে বসে থাকে, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই সমস্ত তালিবুল ইলমদের জন্য, বিশ্বনবী বললেন ওই সমস্ত তালিবুল ইলমদের জন্য তারা ঘর থেকে যখন বার হয়, ঘর থেকে বার হওয়ার পরে তাদের পায়ের তলে আল্লাহ রাসূল বলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০,০০০ নূরানি ডানার উপর ভর করে তারা এই গন্তব্যস্থলে পৌঁছে দেয়। একবার জোরে শুনে বলা যায় না? হতে পারে আপনি জিনাখোর, হতে পারে আপনি সুদখোর, হতে পারে আপনি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গীবত আপনার মধ্যে ভরপুর, তারপরেও বিশ্বনবী বলছেন কেউ যদি ঘর থেকে এই মনস্কামনা করে বার হয় যে আমি আজকে ইসলাম শিখবো, দিন শিখবো, ধর্ম শিখবো, আল্লাহ চিনবো, নবী চিনবো, শরীয়তের হুকুম আহকাম মাসলা মাসাইল শিখবো, এমন নিয়ত করে যদি ঘর থেকে বার হয়, আল্লাহ রাসূল বললেন তার পায়ের তলায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০,০০০ নূরানি ডানা তার পায়ের তলায় বিছিয়ে দেওয়া হয়। জোরে বলা যায় না? আরেকটু জোরে বলা যায় না? তাহলে আপনারা সব কিসের উপরে চড়ে এসেছেন বাবা? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি ডানার উপরে ভর করে হেঁটে হেঁটে এসেছেন। আবার যতটুকু হেঁটেছেন কম্পিউটার হেরে যাবে এত অনবরত সব ঘাড়ে নিয়ে বসেছেন। এই ভুল বললাম না তো? হ্যাঁ, গবেষণা ঠিক যাচ্ছে তো বাবা? আবার বসেছেন কোথায়? ভাত কি জায়গার নাম ভুলে যাই, ঘোড়াটি ভাতগাছি, ভাতগাছি মসজিদের প্রাঙ্গণ। ভাই মসজিদ তো আল্লাহর ঘর, ইবাদত খানা, তাই না? কিন্তু মসজিদের চাইতেও মহামূল্যবান আজকের এই মেহফিল, জানেন কেন বলেন তো? মসজিদটা কিন্তু বলেনি আল্লাহ জান্নাতের বাগান। রাসূলের হাদিস মোতাবেক এই সমস্ত মজলিস যেখানে দিন শরীয়তের কথা আলাপ আলোচনা হয়, এই সমস্ত মজলিস জান্নাতের টুকরা। অতএব এই এত কিছু করার পরে বসেছেন ফালতু জায়গায় নয়, জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছে, ঠিক না ভাই? আরো পুরস্কার আছে, কত পুরস্কার বলবো, শেষ একটা পুরস্কার বলবো, রাজি আছেন শুনতে? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ভাই আমার ভুল আমায় বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে নবী চেনা যায়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে আল্লাহর কোরআনের জ্ঞান আলোচনা হয়, যেখানে নবীর হাদিসের জ্ঞান চর্চা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন আল্লাহর কোন বান্দা বান্দি ওই গন্তব্যস্থলে পৌঁছে যে যদি কোনো হাক্কানি রব্বানি কোনো আলেমের দর্শন পায়, হাক্কানি রব্বানি কোনো আলেম উস্তাদ যদি পেয়ে যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দি যখনই না কেন ওই আলেমের দিকে দৃষ্টিপাত করে, দিদার করে, তার চোখে চোখ রাখে, চোখ রাখার সাথে সাথে বিশ্বনবী জানিয়ে দেন ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আর আল্লাহর কাছে দোয়া তুলে চাইতে হবে না, আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দাও। এ কথা বলবার আগে আগে বিশ্বনবী জানিয়ে দেন ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দেন। একবার জোরে সরে বলা যায় না? আরেকটু জোরে হয় না? এখানে বসে এখনো কিছু করেননি, সুবহানাল্লাহ বলেননি, আলহামদুলিল্লাহ বলেননি, শুধু এসে বসেছেন, বসে কোনো একটা হাক্কানি রাব্বানি আলেমের দিকে দৃষ্টিপাত করে তার কথা শুনবেন বলে চেয়ে আছে, ফেল ফেল নয়নে তাকিয়ে আছেন। দৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ বিনা চাওয়াতেই মাফ করে দেন। জোরে বলেন, আরেকটু জোরে হয় না? নারে তাকবীর।
তাহলে জান্নাতের বাগানে বসার সাথে সাথে গোনাগুলো সব ঝরে ঝরে পড়ে গেল। তাহলে বাইরে যারা আছে এরা কপাল পাটা, নাদান, মূর্খ, হতভাগা মুসলমান বলবো না বা? এমন সুন্দর বাগান কেউ মিস করে? যারা মিস করে তারা বুদ্ধিমান হয়, তারা হনুমানের দলের মানুষ হয়। এই ভুল বললাম না তো কথা? ওই জন্য আগেই বলেছিলাম, সম্মানের সাথে সুসম্মান দেখিয়ে যেখানে ধরলে ভালো হয় সেখানে ধরে বলছি বাপরা। এরপরে ডোজ হবে বিভিন্ন রকম। এগুলো হচ্ছে ডোজ, নবী পাকের হাদিসের ডোজ। তবে ডোজগুলো খুব পুরস্কারদায়ক না বাপ? একটাও নিন্দা তো নয়, সব পুরস্কার। দেখবেন বাচ্চাদের ছোটবেলায় যখন নিম পাতার রস গাল টিপে খাওয়ানো হয়, কৃমি হলে পেটে, বাচ্চারা খেতে চায়? ভুলিয়ে ভালিয়ে জোর করে গাল টিপে প্যাক করে দিলে খায়, কিন্তু কাঁদে। হাতে একটু আবার কিছু খাবার দিয়ে দিলে চুপ হয়ে যায়। ভাই, এই যে জোর করে খাওয়ানো হলো, এটা কি বাচ্চার ক্ষতি করা হলো না ভালো করা হলো? এই যে বাংলাগুলো বললাম এরা বলে। এই কথা শুনতে রাগ হচ্ছে না তো বা? আসেন, এবারে জলসা হবে। এতক্ষণ জলসা হয়নি, এতক্ষণ আপনারা যারা বসেছেন আপনাদের পুরস্কার ঘোষণা করা হবে, তাই তো বাপ? এবারে জলসা হবে। তাই আবার দরুদ শরীফ পড়েন, মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা। ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है। ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है। मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है। मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। जोड़े है ना? तेरी चौखटे पे झुकती है ज़मीने बादशाही भी। तेरी चौखटे पे झुकती है ज़मीने बादशाही भी। हकीकत में मेरे आका शहंशाह जहां तू है। हकीकत में मेरे आका शहंशाह जहां तू है। ईमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तू है। मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है। अल्लाहुम्मा सल्ली अला। ভাইরামান, আজকের ওয়াজের প্রথমত বুঝুন আল্লাহ রসুলের একটি হাদিস। এই হাদিসের কোটেশনকে আমি সামনে রেখেই দু চার কথা আলাপ আলোচনা করব। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন বক্তার কোয়ালিটি। আমি তো বুঝে গেছি শ্রোতার কোয়ালিটি, কারণ সকলেই ইমানদার, সকলেই মুসলমান, সকলেই জান্নাতের বাগানের মেহমান, তাই না বাপ? আমি বুঝে গেছি। এখন বক্তা কেমন নিয়ে এসছেন সেটা ভালোই আশা করি এতক্ষণ ঢুকে গেছে মাথায়, যে যাই তাই লোক নয়, কিছু ঝেড়ে চিড়ে ছিঁড়ে বসালো। বুঝতে পেরেছেন ভাইরা? ভাই আসুন, আল্লাহ রসুল বললেন ইত্তাকুল মহারিমা। একটাই হাদিস যদি মাথায় রাখেন, বিশ্বাস করেন, জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন ইত্তাকুল মহারিমা, তোমরা হারাম থেকে বাঁচো। বাঁচলে কি হবে? আল্লাহ রসুল বললেন ফাতাকুন
আ'বুদান নাস, তোমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হারাম থেকে বাঁচলে শ্রেষ্ঠ ইবাদতকারীর আসন অলংকৃত করা যাবে। বোঝা গেল? এখন হারাম থেকে বাঁচো বলতে কিরকম হারাম বোঝেন? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, হারাম খাদ্য ভক্ষণ করা হারাম, এরকম বোঝেন না বাবা? কিন্তু হারাম বলতে অনেক কিছু আছে, জানেন? একটু বলবো? বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জাবালে বর্ণনা দেন, ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্বনবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, ইত্তাকুল মুহারিমা, যদি তুমি বান্দা হারাম থেকে বাঁচো, ফাতাকুন আ'বুদান নাস, তাহলে তোমরা শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। একবার জোরে সরে বলা যায় না? হারাম থেকে বাঁচো বলতে আমরা জানি খাদ্য খাওয়া হারাম, এমনও কিছু খাদ্য রয়েছে যেগুলোকে খাওয়া হারাম, যেমন শূকরের মাংস খাওয়া আমরা আমাদের বিধান অনুযায়ী হারাম, মদ খাওয়া আমাদের বিধান অনুযায়ী আমরা মনে করি হারাম। ভাই, ঘুষ নিয়ে সেই অর্থ উপার্জন করে যদি আমরা সংসারের খাদ্য খাই, সেগুলো খাওয়া হারাম। এরকম হারাম আমরা খেতে বুঝি। ভাই, আমরা শুধু তাই নয়, এমনও কিছু রয়েছে যেগুলোকে দেখা হারাম, যেগুলোকে শোনা হারাম, যেগুলোকে মুখে ব্যক্ত করা বলা হারাম, এমনও হারামও তো আমাদের সমাজে বিরাজমান। সে সমস্ত হারামগুলো আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করে দেখতে হবে, ঠিক না বল? ভাই, সিনেমা দেখা হারাম তো। আমাদের ঘরের মায়েরা কি করে, বাচ্চারা কান্নাকাটি করলে মোবাইলটা দিয়ে দেয়। এখন তো কার্টুন দেখতে দেখতে বাচ্চারা বুড়ো হয়ে গেছে, আর ভাল লাগে না। শর্ট ভিডিও, 1 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও চলছে, গান হচ্ছে বিভিন্ন রকম। আচ্ছা, পিছনের বাবাজিরা একটু সামনের দিকে একটু চেপে আসেন, পিছনের মানুষকে একটু বসার সুযোগ করে দেয়, একটু সুযোগ করে দেয়। সামনের মানুষগুলো একটু চেপে চেপে আসে। ভাই, যদি চট থাকে তো একটু বাইরে একটু ফেলে দেন মানুষ, আর একটু বসেন বসেন বা বসেন। আবার বাঙালির অভ্যাস, বসতে বললে চলে যায়, মুশকিল আছে। বসতে বললে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করছেন, বেশ আধা ঘন্টাও হয়ে গেছে গল্প করছেন, যায়নি, কিন্তু যেই বলেন ভাই বস না, এই ধর আমি বাজার থেকে আসি, ঠিক বললাম না? বলবো না, বসতে বললে চলে যায়। তবে বসার সৌভাগ্য সবার হবে না, জান্নাতের বাগান ভুলে যাবেন না। আতাল মাতাল নারকর সুদকর ঘুষখোর টাসকর জেনাকর বেবিচারী এরা বসবে কিভাবে? আল্লাহ বসাবে না। তবে যারা চলে যাচ্ছেন ভাববেন না আপনাদের বলছে, গাড়ি যেন আটকান না। শরিয়াতের উপরে দাঁড়িয়ে কথা বলছে, ভুল বলছে কিছু, কারণ নাম ধরে বলেনি তো, এখন বলাও মুশকিল। বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জাবালে বর্ণনা দেন, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে দ্বীন ইসলাম নিয়ে চর্চা হয়, যেখানে শরীয়তের মাসলা মাসাইল জানা যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই জায়গাতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পৌঁছে যায়, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই বান্দার উদ্দেশ্য যদি সঠিক থাকে, দিন অর্জন করব, দিনের শিক্ষা আমি জ্ঞান সঞ্চয় করব, অর্জন করব। বিশ্বনবী জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিই। একবার জোরে সরে বলা যায় না? আরেকটু জোরে হয় না? সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ বলছে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিলাম। জোরে বলে। তাহলে যাদেরকে ডেকে ডেকে পায়ে ধরে বসাচ্ছি, এদের কিসের জন্য বসাচ্ছি? বাবা, তো জান্নাতের রাস্তাটা সহজ করে দে। এই ঠিক না ভুল? তাহলে হুজুরির দোষ আছে? আশা করি তো নেই। যাই ভাই, ফিরে আসে যারা বসার তারা ইনশাআল্লাহ বলবেন, চট পাতিয়ে যান আপনারা। আল্লাহ চাই তো দেখবেন মেহমানে এখানে কত আল্লাহর ফারিস্তারাও বসে যেতে পারে। এ পারে কি পারে না? কারণ দিন চর্চার মজলিস, জান্নাতের বাগান, ফারিস্তাদের তো আনাগোনা থাকতেই পারে। এই ঠিক না বল? তবে বসবে বলে বলছি না যে আপনারা দেখে নেন বসেছে, এরকম বলছি না, কিন্তু বসতে পারে। পারে কি পারে না? ফারিস্তারা সব জায়গায় থাকে, রহমতি ফারিস্তারা বাড়িতে সব সময় যাতায়াত করে। এই করে কি করে না?
আর আমাদের দুই কাঁধে ফারিস্তার আছে, নাম কি? কিরামান কাতিবিন। টাটকা ভুল জানে, টাটকা ভুল জানে। আমি বলছি কোটেশন করেন, কিরামান কাতিবিনের মানে কি জানেন? কিরামান সম্মানীয়। কি নাম? এই কি চলছে? লাইভ চলছে তো? হ্যাঁ, দেখ মিডিয়া তো নাকি এমনি প্রজেক্ট, এটা একটা ডকুমেন্টস, ভারী ডকুমেন্টস, ভিডিও চলছে, লাইভ অন ক্যামেরা বলছি, তাই না বাপ? কিরামান কাতিবিন নামে দুটো ফেরেশতা বুঝি আমরা। টাটকা সমাজে ভুল প্রচার। কিরামান কাতিবিন বলে কোনো দুটো ফেরেশতা নেই। বড় হাক্কানি ওলামায়ে হাজরাত যারা যারা সত্যিকারের কেতাবি আলেম, দ্বীনের মহাপণ্ডিত, জিজ্ঞাসা করবেন বলবে কিরামান কাতিবিন বলে কোনো দুটো ফেরেশতা নেই। হ্যাঁ, কিরামান মানে কি জানেন? সম্মানীয়, মহা সম্মানীয়। কাতিবিন মানে লেখক, দুটো লেখক, বুঝতে পেরেছেন? কাতিবিন মানে দুটো লেখক, সম্মানীয় দুটি লেখক আমাদের কাঁধে আছে, একটু জোরে বলা যায় না? কিন্তু তাদের নাম হাদিসে প্রকাশ নাই। এই কথা ভুল বুঝলাম? ভুল বোঝালাম না সঠিক বোঝালাম? কিরামান আরবি ভাষা, এর মানে হলো মহাসম্মানীয়। কাতিবিন মানে দুটি লেখক, দুটি লেখক, দুটি সম্মানীয় ফারিস্তা আল্লাহ নিযুক্ত করেছেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেভাবেই বোঝেন দুটো ফারিস্তা আছে, এটা তো জানেন। যে কথা বলছিলাম, তো সঙ্গে সঙ্গে যদি দুটো ফারিস্তা যদি আল্লাহ একটা মুমিন বান্দার কাছে নিযুক্ত করে রাখে, বা একটা যে কোনো বান্দা বান্দির কাছে যদি দুটো ফারিস্তা নিযুক্ত করে রাখতে পারে, আর জান্নাতের বাগানে আসতে পারে না? এটাই বোঝানোর জন্য বলছি না। যাই বাহু, ফিরে আসেন কথায়। কিছু জিনিস দেখা বলেছি হারাম, প্রদর্শনীয় জিনিস, যেমন সিনেমা, থিয়েটার, যাত্রা, মেলায় অশ্লীলতা, বা বেপর্দা কোনো মেয়ে, কোনো মহিলা যদি রাস্তা দিয়ে গমন করে তার দিকে দৃষ্টি ফেলা, কি শরীয়তে হালাল? হারাম। ভাই, যদি কোনো জায়গায় নোংরা শরিয়াত বিরোধী কোনো কার্যকলাপ চলছে, সেখানে দেখাও হারাম। মনে করেন জাদু খেলা দেখানো চলছে, দেখা কি হারাম। তাহলে এই সমস্ত হারাম থেকে বাঁচতে হবে। ইত্তাকুল মুহারিমা, আল্লাহ রসুল বললেন হারাম থেকে বাঁচো। তাহলে কিছু জিনিস দেখা আমাদের জন্য হারাম, সম্পূর্ণ নিষেধ। সে জিনিস থেকে আমাদের চোখে হিফাজত রাখতে হবে। যদি হিফাজত রাখতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ ইবাদতকারীর অন্তর্ভুক্ত হব, ঠিক না বলুন? এবারে চলে আসে ভাইয়ের, কিছু জিনিস রয়েছে যেগুলোকে শোনা হারাম। আমি আপনাদেরকে বলতে চেয়েছি, যেমনও কিছু কথা রয়েছে গালমন্দ করা। কেউ যদি গালাগালি করে আপনার সাথে কথা বলে, তার গালমন্দ কথা আপনার শোনা জায়েজ নয়। আপনার সে সমস্ত গালমন্দ ভাষা থেকে আপনার কানকে হেফাজত রাখতে হবে। যদি গান হয় রাগ রাগিনী বশত, কোনো রকম নায়ক নায়িকার কোনো যদি অশ্লীল গান হয়, দুনিয়ার প্রেম মুগ্ধকর কোনো গান যদি হয়, কোনো কথা কোনো সুর যদি হয়, সেগুলোকেও শোনা হারাম। ঠিক ওই রকম ভাবে ইসলামের শত্রুদের কোনো কূটনৈতিক চালের ব্যাপারে আলোচনা চলছে, এমন ধরনের আলোচনা শুনবাও আপনার জন্য হারাম। ঠিক বলছি না ভুল বলছি? শোনার বিষয়গুলো আপনি ভাবেন, দুনিয়াতে বহু জিনিস আছে শরিয়াত বিরোধী জিনিস চলছে, সেই সমস্ত কথাগুলো শুনবাও আপনার জন্য হারাম। এই হারাম থেকেও কানকে বাঁচাতে হবে। ভাই আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, কিছু জিনিস রয়েছে এমনও জিনিস রয়েছে যেগুলোকে বলা হারাম। আমি বলেছি যেমন জবানকে হেফাজত করতে হবে। আপনার জবানকে হেফাজত করতে গেলে এমনও কথা রয়েছে শরিয়াত বিরোধী কথা, যেমন গালমন্দ